হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 10 এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের ইতিহাসের 4 নম্বর সেট অর্থাৎ 147 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু যে সকল 2 মার্ক প্রশ্ন আছে সেগুলোর উত্তর তোমরা পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে একটি নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা ফ্রিতে নিতে পারবে। তো 147 পেজে দেখো বিভাগ কয়েক কি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, ভারত ফুটবল খেলার প্রবর্তন করেন? অপশন ক ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল? অপশন ক মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন? অপশন ক স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? অপশন খ কেশবচন্দ্র সেন। 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল? অপশন ক তত্ত্ববোধিনী পত্রিকা। তারপরে 6 নম্বর প্রশ্ন, বালাকোটে যুদ্ধ ঘটে কত খ্রিস্টাব্দে? না অপশন গ 1831 খ্রিস্টাব্দে। তারপরে 7 নম্বর প্রশ্ন, নীল কমিশন গঠিত হয়? অপশন ক জেপি গ্র্যান্টের উদ্যোগে। তারপরে 8 নম্বর প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? তাহলে অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখা যাক। 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন কে? অপশন ক শিশির কুমার ঘোষ। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভারত বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়? অপশন গো উদ্বোধন পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? অপশন খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? অপশন খ 1921 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন খ 1920 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল? অপশন ক বীরেন্দ্রনাথ শাসমলকে। তারপরে 15 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ ঘোষণা হয়? সেটা হচ্ছে অপশন ক 1929 খ্রিস্টাব্দে। তারপরে 16 নম্বর প্রশ্ন, নারী কর্মবন্ধী প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন খ বাসন্তী দেবী। 17 নম্বর প্রশ্ন, এন্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? অপশন খ শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন, নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন? অপশন গ হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন কে? অপশন গ খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন, নেহরুর লেখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন ক 1950 খ্রিস্টাব্দে। তারপরে এক কথায় উত্তরগুলো দেখা যাক। 2.1.1 1 নম্বর প্রশ্ন কি বলেছেন? এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? না আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপরে 2 নম্বর প্রশ্ন, কোন বছর শ্রীরামপুরে মিশন প্রতিষ্ঠিত হয়? না 1800 খ্রিস্টাব্দে। এটা মাথায় রাখবে, কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। তারপরে 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? সেটা উত্তরটা হচ্ছে সিঙ্গারা ভেলু চেটিয়া নৃত্যে। সিঙ্গারা ভেলু চেটিয়া, বানানটা একটু খেয়াল করবে। এবার দেখো ঠিক ভুল। 2.2 উপবিভাগ। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রথম বিধবা বিবাহ করেন শ্রী শচন্দ্র নেইরত্ন। এটা হচ্ছে ঠিক। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারত দেখা যাচ্ছে, হ্যাঁ, ভারত ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা, এটা ঠিক। তারপরে 3 নম্বর প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী, এটা ঠিক। 4 নম্বর প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, এটা ভুল। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখো কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কি হয়ে যাবে? না জীবন স্মৃতি হয়ে যাবে। উমেশচন্দ্র দত্ত থেকে কি হবে? বামমদনী পত্রিকা হয়ে যাবে। তারপরে রামমোহন রায় থেকে কি হয়ে যাবে? না আত্মীয় সভা হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে দেবী চৌধুরী হয়ে যাবে। এবার তারপরে এগুলো দেখা যাক। তারপরে কি বলছে? ব্যাখ্যা বিবৃতি 2.5.1 কি বলছে? বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1 হবে উত্তর, তার কারণটা 2 নম্বর প্রশ্ন কি বলছে? 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা হচ্ছে ব্যাখ্যা 2 হবে উত্তর। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার করা, এটা হবে কারণ ব্যাখ্যা 1 জমিদারের জমি উদ্ধার করা। তারপরে 4 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি করা হয়, এটা হবে ব্যাখ্যা 3 উত্তর। এবং যে সকল 2 মার্কের প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা সেখানে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সেই পিডিএফটি বিনামূল্যে ফ্রিতে নিতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।